ওই একটি রাত শবে কদর, ওইটা তো একটা রাতে কোরআন নাজিল হয়েছিল, কিন্তু ওই রাত এটা এবার যতবারই আসে ঘুরে ঘুরে ততবারই ওই রাত দামি হয়ে গেছে। এজন্য কোরআন যে রাতের সাথে একবার লাগছে, এই রাত আজীবনের জন্য দামি হয়ে গেছে। কোরআন যেই মাসের সাথে একবার লাগছে, ওই মাস আজীবনের জন্য দামি হয়ে গেছে। কোরআন যেই বান্দার জীবনে একবার লাগবে, ওই বান্দাও আজীবনের জন্য দামি হয়ে যায়, দামি হয়ে যায়। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন আমার কোরআনের তিনটা বৈশিষ্ট্য, একটা হলো সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত, দুই নাম্বার হলো কোরআনের সমস্ত হেদায়েতের বাণী স্পষ্ট, কোনো অগোছালো, কোনো লুকোচুরি, কোনো সংক্ষিপ্ত অপূর্ণাঙ্গ কোনো কথা নাই, সব স্পষ্ট। আর তিন নাম্বার হলো কোরআনই হচ্ছে একমাত্র সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, উচিত অনুচিতের মাপকাঠি, ফুরকান। ফুরকান। এই জন্যই তোমরা যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভাইয়া ইউনিভার্সিটিতে পড়ো, কোনো আপত্তি নাই, তবে এইটা মনে রাখো বন্ধু, কোরআনুল কারীমের জ্ঞান যে অর্জন করতে পারে নাই, কোরআন যে ধরতে পারে নাই, কোরআন যে ছুঁইতে পারে নাই, তুমি ন্যায় অন্যায় চিনো নাই, সত্য মিথ্যা তোমার কাছে স্পষ্ট না। খোদার কসম, পৃথিবীর আর কোন বই, আমি চ্যালেঞ্জ করলাম এখানে এখন, পৃথিবীর আর কোন বই দিয়ে, পৃথিবীর আর কোন গ্রন্থ দিয়ে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, উচিত অনুচিত নির্ধারণ করা যায় না। না, বাংলা বই দিয়ে হবে না, এটা অঙ্ক বই দিয়ে হবে না, ইংরেজি বই দিয়ে হবে না, একমাত্র আল্লাহর কোরআন। বৈধ অবৈধ নির্ধারণ করে আল্লাহর কোরআন, হালাল হারাম নির্ধারণ করে আল্লাহর কোরআন, উচিত অনুচিত নির্ধারণ করে আল্লাহর কোরআন, ফুরকান এটা। এজন্য কোরআন বঞ্চিত, সে সত্য মিথ্যা, আলো অন্ধকার থেকে বঞ্চিত, বঞ্চিত। লোক দেখানো যা মন চায়, অমুক ভদ্রলোকে কইছে এটা সুন্দর, এই তো কয় সুন্দর, ইয়াহুদির বাচ্চা কইছে এটা চমৎকার, হেও কয় এটা চমৎকার, খ্রিস্টানের বাচ্চা কইছে এটা যৌক্তিক, হেও কয় এটা যৌক্তিক, হেও কয় এটা যৌক্তিক। কারণ তার কাছে তো মূল কষ্টি পাথর আল্লাহর কোরআন নাই। এবার যেই বেঈমান যেটা কয় ওইটাই ভালো লাগে। এই জন্য দেখেন না, আমাদের যেই ছেলেদের কোরআন সুন্নাহর আলোকে নবী সাহাবীদের চুল থেকে যারা বঞ্চিত, তাদের আর চুলের নির্ধারিত কোনো স্টাইল নাই, যখন যেটা দেখে, যেটা ভাল লাগে। দেখেন যারা নবী এবং সাহাবী আউলিয়াদের পরনের পোশাক থেকে বঞ্চিত, তাদের আর নির্ধারিত কোনো প্যান্ট আর শার্টের মডেল নাই, যখন যেটা ভাল লাগে ওইটাই কিনবে, যখন যেটা চলাফেরা ভালো লাগে সেটাই ভালো লাগে। তার মানে আল্লাহ থেকে বঞ্চিত, রাসূল থেকে বঞ্চিত, তো সে সত্য সঠিক ইনসাফ ন্যায় পরায়ণতা থেকে বঞ্চিত, বঞ্চিত। সর্বশেষ কথা হইল, আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। অতএব আমার বান্দা, তোমাদের যারাই রমজান মাসে আসবা, পৌঁছবা, তোমরা রোজা রাখো, আমার হুকুম মাইনো। আল্লাহ বলেন, আল্লাহ যেন মহব্বত করে বলছে, বান্দা রোজা রাখো, বান্দা আমি তোমারে মুত্তাকি বানাবো, আমি তোমারে জান্নাতি বানাবো, আমি তোমারে জান্নাতি বানাবো।